হ্যালো গাইস, আজকে আবার নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তাই আমরা প্রথমে মাঠে গেছি অনেকগুলো ঝিটকা ঘাস বোরিং সংগ্রহ করতে আর আমাদের সেই কালকের ছোট্ট পাখিদের খাওয়াতে। তাই আমরা প্রথমেই মাঠে চলে এসেছি, আপনাদের বলা শেষ। এইবারই আসতে না আসতেই আমার সামনে একটা ঝিটকা আমি ভালো করে পেয়ে গেলাম। ও সেটা অবশেষে আমরা পাখিকে খাওয়ানো শুরু করছি। আর যারা যারা নতুন তারা প্রথমেই ভিডিওতে লাইক এবং সাবস্ক্রাইব দুটোই করে দিবেন। আর যারা তো নতুন তারা তো আগে থেকেই জানাবেন, কারণ জানেন ব্লগার পাপুর ভিডিও কত ভালো। তাই আপনারা দেখুন। আর আমরা এই মুহূর্তে পাখিদেরকে খাওয়ানো শুরু করছি। পাখিরাও আমাদের এই খাওয়ানোতে মুখ খুলে রেখেছে। অনেকগুলো খাওয়ানোর পর আমরা এই পাখি লালন পালন করি ও সেবা যত্ন করি। পাখি কিছুদিনের মধ্যেই উঠতে শিখে যাবে। আর এই পাখি বাক্সে রাখার কারণ পাখি গরমে চুল অবশ্যই বাড়বে। আর এইভাবে আমি খাওয়াতে শুরু করলাম। খাওয়াতে আমি ভাবছিলাম যে পাখি যদি বড় হতো তাহলে আমাদের ঘরে বড় পাখিটাকে খাইয়ে দিত, যার ফলে আমার আর একটু সুবিধা হতো। ঝিটকা আনতাম, ঘাস বোরিং আনতাম আর পাখি খেয়ে যেত। এইভাবেই খেতে খেতে পাখির মুখে খাবারটা একটু আটকে যায়, যার ফলে আমি হাত ঢুকিয়ে পাখিটাকে খাবারটা খেতে সাহায্য করি। তো থেকেই এরা সুস্থভাবে খাওয়া শুরু করে। আর কিছুদিনের মধ্যেই দেখে সম্ভবত মনে হয় এরা বড় হয়ে যেতে পারে। আর বড় হয়ে গেলেই এরা অনেক ঘরের রক্ষা করবে ও কোন চিৎকার করছে দেখো। আর যারা নতুন তারা কম করে জানান আপনারা কোন কোন জায়গা থেকে দেখছেন। আর পাখিকে ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করবেন, যার ফলে আমরা বুঝতে পারি আপনাদের জন্যই আমরা বড় হয়ে তুলতে পারি আমাদের এই পাখি ভিডিও। নানান ধরনের পাখি আমরা আপনাদের সামনে তুলে ধরব। আর এই পাখিদের খাওয়াতে আমরা এক ঝিটকড়িকে হারিয়ে ফেলি, যার কারণে আমার খুবই কষ্ট হয়। পাখিরা এক খাবার হারিয়ে ফেললো। পাখি দেখে মনে হয় তার খিদা নেই, কিন্তু তার কিছুক্ষণ পর দেখেই মনে হয় সে আচমকা খিদা দিয়েছে। তার আমার কিছু সন্দেহ লাগে পাখিটার কোথাও কি খারাপ হয়েছে না পাখির কোনো ক্ষতি হয়েছে। সেই জন্য আমরা ভেবেছি যদি পাখির গলায় কিছু আটকে যায়, তাই কারণে ঘাস বোরিংয়ের আমরা মাথা আলাদা করে দিই আর পাও আলাদা করে দিই। সেইভাবে আমরা খাওয়াই। এইভাবে খাওয়াতে এরা ধীরে ধীরে বড় হতে থাকে। কারণ আর আগে যখন এনেছিলাম তখন পাখিদের চুল গজিয়েছিল না। ধীরে ধীরে বেশ কিছুদিন কাটতে পাখিদের পালক গজাতে শুরু করে। এদের চুল ছিল না, আর 5 দিনের মধ্যেই তাড়াতাড়ি চুল গজিয়ে যায়, যার কারণে আমরা ভেবে দেখেছি এরা যদি আমাদের মতো মানুষ হতো তাহলে আমরা এদের অনেক সাহায্য করতাম। ভেবে দেখতাম যে এরা যদি আমাদের ভাই বা বোন হতো তাহলে আমরা এদের কি করতাম। যদি আপনারা এরকম প্রশ্ন যদি জানতে চান তাহলে ভিডিওতে লাইক এবং কমেন্ট, এভাবে নানা ভিডিও নিয়ে আমরা প্রত্যেকদিন চলে আসব। আপনারা এবার লাইক এবং শেয়ার দুটোই করুন, যার কারণে আমরা বুঝতে পারি এবং ইউটিউব চ্যানেলে ভাইরাল হতে পারি। আপনাদের জন্যই আমরা ভাইরাল হতে পারবো। আপনারা না থাকলে আমরা কিছুই না, যার কারণে আপনারা যদি লাইক করেন তাহলে আমরা বড় করে তুলব এই নানান পাখির কথা আর নানান পাখির ভিডিও। আপনারা যদি প্রত্যেক দিন এরকমই ভিডিও দেখতে চান তাহলে দেখবেন ব্লগার পাপুর নানান ভিডিও। আপনারা এরকমই নানান ভিডিও প্রত্যেক দিন পাবেন, কারণ আমাদের কাছে রয়েছে অনেক পাখি। যদি আপনারা লাইক এবং শেয়ার এবং কমেন্ট দুটোই করুন, সবই করুন, এইভাবেই আমরা প্রত্যেক দিনই নিয়ে আসবো। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন। যদি আপনাদের খারাপ লেগে থাকে তাহলে আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। ভিডিও যদি আপনাদের ভুল লাগে তাহলে আমরা আপনাদের কাছে ক্ষমা চাইছি। আর নানান ভিডিও আর বানাবোই না। আর যদি আপনাদের মধ্যে কেউই লাইক ভিডিও শেয়ার দুটোই করবেন। আর যদি আপনারা করেন তাহলে আমরা এই রকম ভিডিও প্রত্যেক দিন নিয়ে আসবো। তার আগে আমরা বড় পাখিটাকে খাওয়াতে শুরু করছি। খাওয়াতে আমরা ভিডিও করতে শুরু করেছি, যার কারণে পাখি একটু মজা পেয়েছে। পাখিকে একটা ঝিটকা বের করে আমি খাওয়াচ্ছি, সেই সময় সে মুখ ঢুকিয়ে আর পড়ে যাওয়ার চেষ্টা করে, কিন্তু সে পড়তে পারে না। আর ব্লগার পাপু তাকে নিয়ে খেলাতে একটা ঝিটকা আমাদেরই পাখি খেয়ে নেয়। সেই কারণে ব্লগার পাপু চালাকি করে
তাকে খেলাতে শুরু করে, জাগলিং শেখায়, যার কারণে ধীরে ধীরে ট্রেনিং হতে 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 বিশাল বড় একটা ট্রেনার হয়ে ওঠে। এইভাবে অনেক ধরনের খেলা তাকে শেখাচ্ছেন। দেখুন, আপনারা ভালো করে দেখবেন। আমার একটু ক্যামেরা করাটা ভুল হয়ে গেছে, কিন্তু এখানে আমাদের এই ঘরের কাছে প্রচুর রোদ, তাই কারণে আমরা ভালো করে ভিডিও করতে পারি না। আপনাদের দোহায় যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট করেন, তাহলে আমরা আপনাদের জন্য এমন দারুণ দারুণ ভিডিও আনবো যেটা পৃথিবীতে কোনো ইউটিউবারই আনতে পারবে না। দেখুন ভাই, আমরা অনেক কষ্ট করে চালাই এই ভিডিও। আমাদের যদি আপনারা লাইক শেয়ার কমেন্ট দুটোই করেন, তাহলে প্রত্যেক দিন মাছ, পাখি, পশু ইত্যাদি অনেক নানান ধরনের প্রাণীর, উদ্ভিদ ইত্যাদি সব কিছুরই বলতে গেলে আপনাদের জন্য দেখাবো। এইবারই আমি পাখিকে খাওয়াতে খাওয়াতে পাখি মুখ ঢুকিয়ে দিচ্ছে আর কি। সেই জন্য আমি খেলাতে খেলাতে বললাম ব্লগার পাপুকে, পাপু আপনি কি একটু ভালো করে তাকে জাগলিং করান? ব্লগার পাপু বললো হ্যাঁ। সেই কারণে জাগলিং করাতে করাতে সে একটা ঝিটকা, যাকে আপনারা বলেন ঘাস ফড়িং, সেই ঘাস ফড়িং উড়ে একটা পালায় দিয়ে ব্লগার পাপু আমার দিকে রেগে তাকিয়ে ছিল। সেই কারণে আমি ভালো করে ভিডিও করতে শুরু করি, আর সেই পাখির উপরে আমার হাসি আর থামার নাম নেই। আমরা পাখিকে খাওয়াতে খাওয়াতে আবার এইরকমই মজার খেলা শুরু করি। পাখি নিয়েছে যে আপনাদের আমি তো বলেই ছেড়েছি। দেখুন, সে আমার পায়ের কাছে এসেছিল। পর ব্লগার পাপু খেলাতে 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 আবার নিজের কাছে টেনে নেয়, যেটা আমরা ভিডিওতে দেখাচ্ছি। দেখুন ভালো করে, ব্লগার পাপু খেলাতে খেলাতে উপরে নিয়ে এসছে, আমাদের টেবিলের উপরে নিয়ে এসছে। সেই সময় যাদের যাদের পাখি আছে, আমি ভালো করে বলে দিই, যাদের যাদের পাখি আছে তারা কমেন্ট, লাইক, শেয়ার সব কিছুই করবেন। আর যাদের পাখি নেই তারা ভালো করে লাইক করে দিবেন। এটা কিন্তু ভেবে চিন্তে করবেন। লাইক করার আগে আপনারা মা বাবাকে ভালোবেসেন থাকে, তাহলে কমেন্টে লিখে জানাবেন আই লাভ ইউ মম ড্যাড। যেরকম আমি আমার মা বাবাকে ভালোবাসি, তেমনই আপনারাও আপনাদের মা বাবাকে ভালোবাসেন। আমি জানি এইবারই আমার একজন ব্লগার পাপু আমার কাকু হয়, সে খেলাতে খেলাতে তার বাবাকে বলল পাখিকে ডাকতে, দিয়ে সে দৌড়ে গেল এবং আমিও ক্যামেরা করতে করতে তাড়াতাড়ি নিয়ে গেলাম। ব্লগার পাপুর বাবার কাছে চলে গেছে। এবার আমরা বিদায় নিচ্ছি, টাটা বাই বাই, অনলি টাটা।